এবার আমরা দেখি মোদী সরকারের, এনডিএ সরকারের সাফল্য কোন কোন বিষয়ে সাধারণ মানুষকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তারা কি বলছেন, কোন কোন বিষয়গুলোতে তারা মনে করেন মোদী সরকার সফল হয়েছেন। সি ভোটার ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন এই যে সার্ভে হয়েছে, সেই সার্ভেতে দেখা যাচ্ছে এনডিএ সরকারের অ্যাচিভমেন্ট যখন সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, সবচেয়ে বেশি মানুষ, কৌশিক যেটা খুব গুরুত্বপূর্ণ, 15% মানুষ মনে করছেন রাম মন্দির এই সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। 15% মানুষ মনে করছেন রাম মন্দির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে 13% মানুষ। তারপরেই দুর্নীতিমুক্ত সরকার গড়তে পেরেছেন এটা মনে করেন 11% মানুষ। মেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিংয়ের ওপর জোর দেওয়া হয়েছে, 10% মানুষ মনে করেন নরেন্দ্র মোদী সেটা করতে পেরেছেন। এবং পরিকাঠামো উন্নয়ন 9% মানুষ তিনি মনে করছেন করতে পেরেছেন। খুব গুরুত্বপূর্ণ, রাম মন্দির নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট 15% জনতা বলে মনে করে কৌশিকদা রাম মন্দির। একদমই তাই, কারণ এই ধর্মের ব্যাপারটা আদি অনন্তকাল ধরে ভারতবর্ষের রাজনীতি এবং আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক সেখান থেকে নরেন্দ্র মোদী রাম মন্দির করেছেন এবং উত্তর ভারত ভূবলয়ের মানুষ কিন্তু একদম মোহিত হয়ে তাকে ঢালাও ভোট দিয়েছে। যদিও নিন্দুকেরা বা এই রাজ্যের কিছু মানুষ বলেন যে রাম মন্দির না করে যদি সেই টাকাতে আরও কিছু হাসপাতাল এবং শিক্ষাঙ্গন করা যেত বা কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, তাহলে নরেন্দ্র মোদীর আরও বেশি ত্বরান্বিত হতো তার যাত্রাপথ, অর্থাৎ অনেক মসৃণ হতো তার রাজস্ব যে আয়োজন, সেই আয়োজনটা। সেই রাম মন্দির জানুয়ারি মাসে 2024 উদ্বোধন হলো, কিন্তু তার যে রাজনৈতিক ডিভিডেন্ড সেটা তো এপ্রিল মে মাসের ইলেকশনে খুব একটা দেখতে পাওয়া গেল না। অনেকেই তো এটা নিয়ে আলোচনা করেছেন যে অযোধ্যায় রাম মন্দির হলো সেই অযোধ্যাতেই হেরে গেল বিজেপি হেরে গেল। কিন্তু মানুষ এখানে মনে করছেন, আমাদের সার্ভেতে 15% মানুষ মনে করছেন যে রাম মন্দিরই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সুতরাং এটার মধ্যে একটা ডাইকোটমি রয়েছে যে এই সার্ভের মধ্যে উঠে আসছে রাম মন্দিরকে মানুষ মনে করছেন সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যদি এটা সর্বভারতীয় স্তরে, কিন্তু 15% মানুষ কিন্তু, এবং সেটা সবচেয়ে বেশি মানুষ এই টোটাল সার্ভের মধ্যে 15% মানুষ মনে করেন রাম মন্দিরের জন্য তার সবচেয়ে বড় সাফল্য। আমাদের সাথে প্রসূন আচার্য জয়েন করেছেন, সিনিয়র সাংবাদিক। প্রসূনদাকে আমি এই প্রশ্নটাই জিজ্ঞাসা করার চেষ্টা করব। পিসিআর প্রসূনদা কি রয়েছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ প্রসূনদা, আলোচনায় নিয়ে আসছি ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন সার্ভে, তার যে অভিমত সেটা আমরা আজকে দর্শকদের সামনে নিয়ে আসছি। আপনারা জানেন যে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন সার্ভে বছরে দুবার করা হয়। তো এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল, তারপরে এটা প্রথম সার্ভে, এবং সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সরকারের যে অ্যাচিভমেন্ট সেটা যখন আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করছি, সেখানে দেখা যাচ্ছে রাম মন্দিরকে সবার আগে রেখেছেন সারা দেশের মানুষ। 15% মানুষ মনে করছেন রাম মন্দির নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এটা কি সারপ্রাইজিং? এটা হওয়ারই ছিল প্রসূনদা? এটা একদমই সারপ্রাইজিং নয়। এই কারণেই বিজেপি যে হিন্দুত্ববাদ, হিন্দু যাই বলিক না কেন, 21-22% একটা বেস ভোটে যে দাঁড়িয়ে আছে, সেইটা পুরোটাই হচ্ছে হিন্দু মনোভাবাপন্ন ভোট। সেটা পশ্চিমবঙ্গের তাই সত্য, উত্তরপ্রদেশেও সত্য, কর্ণাটকেও সত্য, উড়িষ্যাতেও সত্য, বিহারেও সত্য, সারা দেশেই যে বিজেপি মানে হচ্ছে হিন্দুদের একটা বড় সেকশন, হিন্দুত্বের পার্টি। ফলে এবং তাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল রাম মন্দির গঠন, যেটা নিয়ে বিগত 100 বছরের ওপরে ধরে বিতর্ক চলছে। যে বিতর্ক পলিটিক্যাল আঙিনায় এসছে বিগত 30 বছর ধরে বাবরি মসজিদ ডেমোলিশনের পরে। তো সেইটা তো স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার কিছু নয়। এবং যে কারণে এই যে আমরা দিল্লির ইলেকশনে যে অরবিন্দ কেজরিওয়াল হেরে গেল, তার কারণ দিল্লির যারা হিন্দু মনের বেশিরভাগ মানুষ কিন্তু মনে করেছে যে হিন্দুত্ববাদী পার্টি বা হিন্দুদের পার্টি কিন্তু বিজেপি, নট অরবিন্দ কেজরিওয়াল। সে নিজেকে ভগবানের অংশীদার বা হনুমান মন্দির যতই বলুন না কেন, এটা একেবারেই সারপ্রাইজিং। হ্যাঁ, বেশ সারপ্রাইজিং নয়। আপনাদেরকে দেখালাম মোদী সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সাধারণ মানুষ কি মনে করছেন সবচেয়ে বড় ব্যর্থতা কি, সেটাও আপনাদেরকে দেখালাম। এবার দেখাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পারফরমেন্স নিয়ে যে মানুষের রিপোর্ট কার্ড, জনতার রিপোর্ট কার্ড, তার পারফরমেন্স কেমন, সেটা কেমন আপনাদের সামনে আমরা তুলে ধরি। ভালো না খারাপ? মুড অফ দ্য নেশন আমরা যে সার্ভে করেছিলাম 2024 ফেব্রুয়ারি মাসে, সেখানে ভালো বলেছিল 61% লোক, খারাপ বলেছিল 27% লোক। অগাস্ট মাসে আমরা যে সার্ভে করি, মানে একেবারে নির্বাচনের পরপরই, 59% মানুষ মনে করেছিলেন ভালো, 22% মানুষ মনে করেছিলেন খারাপ। কিন্তু এবার এই যে ফেব্রুয়ারি মাসের সার্ভে আমরা করেছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? ফেব্রুয়ারি মাসের সার্ভেতে 58% মানুষ, 58%, 1% কমেছে, তারা মনে করছেন ভালো।
এবং 9% মানুষ মনে করছেন খারাপ। সুতরাং খারাপের যে পরিমাণ সেটা ড্রাস্টিক্যালি কমে এসেছে। আর ভালো বলেছেন 58% মানুষ, মানে 1% ড্রপ হয়েছে। সুতরাং খুব একটা ডিফারেন্স নয়। নরেন্দ্র মোদীর কাজের যে ইভ্যালুয়েশন সেটাতে খুব একটা কিন্তু পরিণতি চেঞ্জ হয়নি বলে বোঝা যাচ্ছে। মানুষ কিছু মাস আগেও মানুষ যা মনে করছিলেন, অগস্ট মাসে যা মনে করছিলেন, ফেব্রুয়ারি মাসে, এবছরের ফেব্রুয়ারি মাসে, সেটাতে কিন্তু খুব একটা পরিবর্তন আসেনি। প্রসূনদা, এটার মধ্যে এটা কি বিশ্লেষণ বলে আপনার মনে হয়? যদি গত লোকসভা নির্বাচনের ফলাফল আমরা দেখি, তার সাথে এটাকে যদি মেলাই, তাহলে এটাও যে খুব বেশি পরিবর্তন হয়েছে 6 মাসে খুব একটা পরিবর্তন হয়নি। তার কারণ হচ্ছে 1%, সেটা কিছুই নয়। তার কারণ হচ্ছে খারাপ যারা বলতো তারা কিন্তু কমে গেছে। আগের অগস্ট মাসের সমীক্ষাতে 22% মানুষ বলেছিল খারাপ, এখন মাত্র 9% মানুষ বলছে না। তার দুটো তিনটে কারণ আছে। লোকের মধ্যে খুব আশঙ্কা ছিল যে যতটা আর্থিক অবস্থা খারাপ হবে দেশে, ততটা হয়তো হয়নি। 2 নম্বর হচ্ছে যে এখনো পর্যন্ত গরিব মানুষ ওই তাদের চাল গমটা পাচ্ছে, সুতরাং সেই দিক থেকে তারা সন্তুষ্ট। মানুষের আশঙ্কা ছিল যে হুড়হুড় করে ব্যাংক বিক্রি হয়ে যাবে, সেটা এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ সামগ্রিক এবং সবচেয়ে বড় কথা, একটা বড় সেকশনের অ্যাক্রস দ্য পিপল তারা আয়ুষের অধীনে এসছে, চিকিৎসা বিমার অধীনে এসছে। অর্থাৎ আমরা যদি দেখতে পারি যে নরেন্দ্র মোদী আদানি আম্বানির দিকে নানা রকম ভাবে ব্যবস্থা নিলেও সাধারণ গরিব মানুষের জন্যও একটা সামাজিক প্রকল্পের কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা, তাদের যে হাতে থাকা যে রাজ্যগুলো মুড অফ দ্য নেশন, এই কারণেই রাজস্থান বলুন, ছত্তিশগড় বলুন, মধ্যপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, সব জায়গাতেই আমাদের এই লক্ষ্মীর ভাতার মতো যে যোজনাগুলি, মহিলাদের টাকা দেওয়া, অন্যান্য টাকা দেওয়া, বিভিন্ন রকম সোশ্যাল সিকিউরিটি, ওই সোশ্যাল স্কিমের একটা ভালো সুফল কিন্তু পাচ্ছে, সেটাই সার্ভেতে বোঝা যাচ্ছে। একটা বড় অংশের মানুষ কিন্তু সারা দেশ জুড়ে পেতে শুরু করেছে। ফলে মোরাললেস পিপল আর হ্যাপি উইথ দেম। ফলে সবে নতুন সরকার হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার 1 বছর কমপ্লিট করতে চলেছে, সেই মানে তৃতীয় নরেন্দ্র মোদী সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, মহারাষ্ট্রে জয়, হরিয়ানাতে জয়, এখন নয়াদিল্লিতে জয়। সুতরাং বিজেপি কিন্তু কোথাও গিয়ে একটা কাম ব্যাক করছে, যেটা বলা হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের পর, যেহেতু এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কোয়ালিশনে সরকার করতে হয়েছে, মোদি ম্যাজিক কোথাও গিয়ে ফেড করে যাচ্ছে। কিন্তু এখন আবার যেটা হচ্ছে, আবার একটা রিভাইভাল দেখা যাচ্ছে, যেখানে মোদি অমিত শাহ ফ্যাক্টর, জাগারনট, বিভিন্ন রাজ্যগুলিতে তারা আবার নিজেদেরকে সরকার করতে সক্ষম হচ্ছে। মহারাষ্ট্র খুব বড় একটা টেস্ট কেস ছিল, একটা বড় রাজ্য, এবং তারপর এই হাই প্রোফাইল দিল্লি ইলেকশনেও জিতে আসা কোথাও গিয়ে কিন্তু অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে। সেই জায়গায় দাঁড়িয়ে